হ্যালো বন্ধুরা, শুরু করছে আজকে সুন্দর একটা ভ্লগ। আর ভ্লগটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আজকে ভিডিওটা একটু আলাদা, তো বুঝতেই পারবে তোমরা দেখতে দেখতে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর অনেক দিন না হওয়া কাজ আজ সম্পূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন না হওয়া কাজ। আর দেখো, যেতে যেতে বলছি তোমাদের, একটু ওয়েট করো, বলছি। যেতে যেতে কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যাচ্ছিলাম আমরা গঙ্গা স্নান করতে, কারণ আমরা এই কদিন সমানে এখন 4-5 দিন নিরামিষ খাবো, তাই সবাই আঁশ খেয়েছিলাম। তবে মা খায়নি, আমরা খেয়েছিলাম। তো সেই জন্য সবাই মিলে একসঙ্গে গঙ্গা স্নান করে আসবো। আর কীরকম বৃষ্টিটা শুরু হয়েছে দেখো, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর আমার জীবনে প্রথম অভিজ্ঞতা যে গঙ্গার ধারে সবাই বলে না, বৃষ্টি পড়লে ঝড় উঠলে দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি ঝড় ওঠা দেখেছি, কিন্তু সেরকমভাবে দেখতে পারিনি। ঝড় ওঠার সাথে সাথেই চলে আসতে হয়, যেহেতু ঝড় বৃষ্টি বুঝতেই পারছো গঙ্গার ধারে থাকা যাবে না, সেই জন্যে চলে এসেছি। সেটা গিয়েছিলাম ঘুরতে, কিন্তু আজকে তো চাইছি গঙ্গা স্নান করতে। ফিরে চলে আসার তো কোনো রাস্তাই নেই। আর ভিজেও গেছি, কীভাবে ফিরে আসবো বলো। তাই চলো, এখন হালকা হালকা বৃষ্টিটা থেমে গেছে, যাই গঙ্গার ধারে। আর যাওয়ার পর এখন তো তোমরা বৃষ্টিটা থেমে যাওয়ার রূপ দেখতে পাচ্ছ। এবার দেখো, গঙ্গার ধারে জাস্ট এসেছি আর কীরকম ঝমঝমে বৃষ্টি। কিন্তু ভেবেছিলাম তোমাদেরকে আমি গঙ্গার ধারে গিয়ে শেয়ার করবো যে চারিদিকে পরিবেশটা সুন্দরভাবে। যখন আমরা আসলাম তখন কিন্তু মেঘ করছিল, হাওয়া দিয়েছিলাম, ভালো ভালো লাগছিলো। আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করবো সুন্দর একটা পরিবেশ, কিন্তু পারলাম না। এটাও কিন্তু সুন্দর, বলো কী সুন্দর বৃষ্টি পড়ছে, ভালো লাগছে দেখতে, তাই না? তাই তখন আর ফোনটা ভিজে যাবে বলে আর নিয়ে যাওয়া হয়নি গো ক্যামেরা। তারপরে যখন স্নান করে উঠে চলে আসছি, তখন তোমরা বললে বিশ্বাস করবে না, যে মানে জাস্ট স্নানটা হয়ে গেছে, উঠবো, পুরো চারিদিকে পরিষ্কার, একদম খটখটে রোদ উঠে গেল। মানে ঠাকুরের কী মহিমা জানি না, আমাদেরকে এই বৃষ্টির জলেও চান করাবে, প্লাস গঙ্গার জলেও চান করাবে, এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো? আর দেখো, তোমাদেরকে দেখাবো যখন বলেছি, একটু হলেও কিন্তু দেখিয়েছি। এইখানে বৃষ্টি থেমে যাওয়ার পর এই ঘাটে আমরা স্নান করেছিলাম। আর সব এখন তো কামান, আর সবাই তো ভক্তরা স্নান করতে এসছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো, বৃষ্টি পড়ার পর চারিদিকে কী সুন্দর পরিবেশটা লাগে, তাই না? একদম ফ্রেশ লাগে দেখতে। আর এখানে একটা মূর্তি ছিল বাবার, মানে মহাদেব মূর্তি ছিল এখানে। তো মূর্তি তো বলে না, এটাকে শিবলিঙ্গ বলে। তো এখানে আমরা জল দিলাম স্নান করে, তারপরে ভিজে কাপড়ই ফিরে গেলাম। কারণ কী ছাড়বো বলো, ভিজে গেছি, নিয়ে গিয়েছিলাম কাপড় বাড়ি থেকে, কিন্তু ছাড়া আর হয়নি। তাই একদম ভিজে কাপড়েই বাড়ি চলে গেলাম। আর গুবলাই চেঞ্জ করেছিল, কিন্তু আমরা সবাই ভিজে কাপড়ে। আর ওর খুব খিদেও পেয়ে গেছিলো, তাই দোকান থেকে কচুরি কিনে দেওয়া হলো। আর ওর ডিমান্ড, ও বসে বসে টোটোতে খেতে খেতে যাবে, বাড়ি নিয়ে গিয়ে খাবে না। কী জ্বালা বলো তো, ভিজে কাপড়, তার মধ্যে একদম এতগুলো ব্যাগ, গঙ্গা জলের ব্যাগ, তারপরে এত জামা কাপড়ের ব্যাগ, খুব অসুবিধা হচ্ছিলো। কিন্তু বাচ্চা ছেলে বায়না, সেখানে তো হার মানতেই হবে। আর এই যে যাচ্ছি আমরা, দেখো তোমাদের কোঠায় বলছিলাম, যখন আসার পথে কীরকম ঝমঝমে বৃষ্টি, আর সেই রাস্তাতেই এখন দেখো কীরকম ঝলমলে রোদ উঠে গেছে। প্রকৃতির কী নিয়ম, তাই না বলো? সে তার যখন ইচ্ছা সে তার মতনভাবে চলাফেরা করবে। আর এবার বলি তোমাদের, দেখো বাড়ি এসে তো মা বাবাকে দেখতেই পাচ্ছ, ওখানে পাটকাঠিও দেখতে পাচ্ছ। আমার কর্তা মশাই কামিয়েছে, কামানোর আজ প্রায় 15-16 বছর পর। আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার বিয়ের অনেক আগেই কামিয়েছিল, 2-3 বছর আগে। তো আমার বিয়েই হয়েছে ধরো আজকে 13-14 বছর। তো অনেক অনেক বাধা এসেছিলো, অনেক বাধার পর অবশেষে আজ ফাইনালি কামাতে পেরেছে। আর তোমরা আগের একটা ভিডিও যারা দেখছো, তোমরা হয়তো শুনেছো, বলেছিলাম যে কামাবে। তো এই যে কামিয়েছে। আর এখন এই যে ফল টলগুলো গুছিয়ে গাছিয়ে দেবো। তারপরে মা বললেন যে না, তোকে আর গোছাতে হবে না, কারণ যেহেতু আমি বাড়ি এসে খেয়েছিলাম, বলতে নিরামিষই খাবার খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম। আর যার জন্য মা বললো যে না, তোকে আর দিতে হবে না, তুই তো খেয়েছিস, ও গুছিয়ে নে। দিয়ে তারপরে ওকে আমি আবার বললাম, তো ঠিক আছে, তুমি থালাটা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে আর এবার তুমি নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে নাও। তারপরে সুন্দর করে গুছিয়ে নিলাম, তোমরাও দেখতে পারবে। আর আমার বরকে তো তোমরা সেভাবে দেখতে পাও না আমার ভিডিওতে, কিন্তু এই কদিন আশা করছি যতটুকুনি পারবো ভিডিও সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর তোমরাও কিন্তু রোজ ওকে দেখতে পারবে। আর আজকের ভিডিওটা কিন্তু কন্টিনিউ ভয়েস ওভারই দেখতে পারবে। আজ মানে নতুন যে, নতুন বলছি, অরিজিনাল যে ভয়েসগুলো, সেগুলো আর শেয়ার করে নিই তোমাদের সাথে। আমি আজকে বেশিরভাগ ভিডিওই আমার অরিজিনাল ভয়েসে যায়, তারপরে বেশিরভাগ ভিডিও আমার ভয়েসে যায়। আর এমনি অরিজিনাল ভয়েসটা আমি অফই করে দিই। তো আজকে পুরোপুরি অফ করে দিলাম। বাড়ি মানে বুঝতেই পারছো, একটু খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করার চেষ্টা করেছি। আর এই যে এখানে মানে চালের মধ্যে ধান ছিল, তো চাল আর ধান তো একটা দিতে নেই, তার জন্য ধানগুলোকে বেছে নিল। আর প্রথমে অল্পই দিয়েছিল, তারপরে মা বললো যে অল্প কেন দিচ্ছিস, ওখানে তো ব্রাহ্মণে নেবে, তো বেশি করেই দে। তারপর আবারও একটু বেশি করেই দিল, কিন্তু নেয়নি, জানো, নেয়নি, নিয়েই গেছিলো, কিন্তু ওই একটা ফল নিয়েছে, বাকি সবই
প্রসাদ হিসাবে ওকে আবার পুজো দেওয়ার পর আবার দিয়ে দিয়েছে। তো দেখো ও সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আর সাজিয়ে গুছিয়ে নিতে নিতে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো, তোমরা কিন্তু চ্যানেলটাতে প্লিজ প্লিজ সাপোর্ট করো আর কি, পাশে থেকে আমাকে প্লিজ সাপোর্ট করো। আর আমার কিন্তু কথা আটকে যায়, তোমরা হাসলেও কিছু মানে বলার নেই আমার জানি না কেন হয় এটা, কেন এই শুধু ভয়েস ওভার দিতে গিয়ে হয়, আদার্স টাইম কিন্তু আমার হয় না। এই মানে কথা বলতে বলতে একটু নার্ভাস ফিল হয়, দিয়ে আটকে যায়। তো চলো, তোমরা যারা আমার বন্ধুরা তারা তো আমার এগুলোকে ম্যানেজ করে নিয়েছই, আর নেবেও তোমরা আশা করছি। আর 5টা ফল দিয়েছিল, মনটা দিয়েছিল, যা যা লাগে পুজো সবই দিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে যা যা দিয়েছিল। ধূপকাঠি মোমবাতিটা পরে এক্সট্রা অ্যাড করা হয়েছিল, তোমার সাথে দেখানো হয়নি। আর এদিকে দুধ গঙ্গা জল দিয়েছিল। আর মা এসেছিলো, মা এসে সব ফল টল হবিষে যা যা লাগে দিয়ে গেছিলো। আবার তোমার এদিকে বাবাও মানে আমার শ্বশুর বাবাও এনেছিলো ফল টল, মানে কালকে রাত্রেও তো ফল টল খেয়েছে। তো এই এনে টেনে সবাই মিলে আর কি দিয়েছি আর কি, হচ্ছে কোনো রকমের পাহাড় আর কি, ঠাকুরের কাজ তো তাই না হওয়া কাজ অনেক দিন পর হচ্ছে, যে কী খুশি তোমাদের আমি কি বলবো। আমার খুব ভালো লাগছে, কারণ আমি নিজেও ঠাকুর উপোস করতে ভালোবাসি, কিন্তু ভয় লাগে, সাহস করে পারি না। যদি না পারি তবে এখন চেষ্টা করছি জানো তো একটু একটু করে করার, আর যে দেখি না পারি কি না, তাই না বলো। বিয়ে হয়েছে, বিয়ের পর তো কোনো কিছু করতে পারিনি, তারপরে বেবিগুলো হয়ে গেছে, তার জন্য অনেক বাধা পড়েছিল যে মেয়েরা ছোটো এখন করতে হবে না। তো সেই জন্য এখন তো আর কোনো প্রবলেম নেই, তো এখন একটু একটু করে চেষ্টা করি। আর ও পুজো দিয়ে চলে এসছে, এবার সবাইকে একটু করে চান জল দিচ্ছে, আমরা চান জল খেয়ে নেবো। আর এদিকে ফল টলগুলো আমরা কেটে কুটে দিচ্ছি, খাওয়া দাওয়া করে নিই। আর ঘরেই খাওয়ানোর কথা বলা হচ্ছিলো, ওগুলো না, বারান্দায় খোলা পরিবেশের মধ্যে খাই। একদিকে মা সাবু মাখছিল, আর আমি একদিকে ফল টলগুলো কেটে দিচ্ছিলাম। আর এই সাবু মাখা আমার তো ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো। বিশেষ করে ঠাকুরের নাম করে যদি কোনো কিছু করা হয় না, দেখবে কতটাই না ভালো লাগে, কতটাই না সুন্দর লাগে, তাই না। আর তোমাদেরকে সবাইকে কিন্তু রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একটু পাশে থেকো, কারণ সুন্দর সুন্দর আবার ভিডিও একদিন আসবে, অনেক কিছু তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। চেষ্টা করব যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, কারণ এর আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম, এই বাবার ভাড়ালের আর কি একটা ভিডিও দিয়েছিলাম, তখন তো আর ও উপসী ছিল না, তাই জন্য তোমাদেরকে সবটা তুলে ধরতে পারিনি। এবার যেহেতু উপসী আছে, সেই জন্য ওর মানে সোর্স ধরে আমরা তো যেতে পারবো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সেটাতে ভালো ভিউস এসেছিলো, তাই আশা করছি তোমরা এই কদিন আমার পাশে থাকবে। তো চলো, ও খাওয়া দাওয়া করে নিক, আর আমিও এখানে ভিডিওটা এন্ড করে দিই। আর নতুন করে এখানে তো দেখানোর কিছু নেই, তাই এখানে ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি। তোমরা কিন্তু বারবার বলছি, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। এখনকার মতন চলে যাচ্ছি।